মহামূল্য স্টুডেন্টস, আজ আমি প্রিম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 7 স্থানাঙ্ক জ্যামিতি। তো স্টুডেন্টস, এই ভিডিওর আগতে উদাহরণ নাম্বার 1 2 3 পড়িছো। আজ আমি তোমালোকক উদাহরণ নাম্বার 4 টো কৰি দিম। উদাহৰণ নম্বৰ 4 ত কি কৰি চাবা, x আৰু y ৰ মাজত এটা সম্পৰ্ক নিৰ্ণয় কৰা যদিহে x, y বিন্দুটো 7,1 আৰু 3,5 বিন্দু দুটাৰ পৰা সমদূৰৱৰ্তী। মানে এই বিন্দু দুটা কি আছে, এই বিন্দুটোৰ পৰা সমদূৰত্বত আছে, সমান দূৰত্বত আছে। তো স্টুডেন্ট চাবা, এইটো আমি তোমালোকক সমাধান কৰি দিম। চাবা, তো চাবা স্টুডেন্ট, আমি কি লিখি লৈছো যে ধৰা হল পি এক্স, y বিন্দুটো এ বিন্দু আৰু বি বিন্দুৰ পৰা কি সমদূৰত্বত আছে। এটা আমি এটা বিন্দু লৈছো, এটা কি ধৰিছো পি এক্স, y। ইয়াৰ পৰা যিমান দূৰত্বত এ টো আছে তাৰ পৰা আৰু বিৰ পৰা পি লৈকে সিমান দূৰত্বতে আছে। মানে এইটো আৰু এইটো কি আমি জানো, সমান জানো। তো এটা আমাক প্ৰমাণ কৰি দেখুৱাব লাগে। তো স্টুডেন্ট আমি কি কৰিম, প্ৰথমত পি এ আৰু পি বিৰ দূৰত্বটো উলিয়াম। এটা আমি এনেকৈ লিখি পাৰো সমাধান। আমি সমাধান কি লিখিম যে এ পি ইজ ইকুয়াল টু পি বি। এর পৰা পি লৈকে যিমান দূৰত্বত আছে, পিৰ পৰা বি লৈকে কি সিমান দূৰত্বতে আছে। এইটো আমি এ পি ইজ ইকুয়াল টু পি বি লিখি পাৰো। তো স্টুডেন্ট আমি দূৰত্বৰ ফৰ্মুলাৰে এ পি আৰু পি বি টো উলিয়াম। দূৰত্বৰ ফৰ্মুলাটো আছিল কি, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এইটো ফৰ্মুলাৰ সহায়ত আমি কি কৰিম, এ পি আৰু পি বিৰ দূৰত্বটো উলিয়াম আৰু সমান বুলি প্ৰমাণ কৰিম। চাবা, তাৰপিছত আমি কি x আৰু y ৰ মাজৰ সম্পৰ্কটো উলিয়াম। চাবা, আমি প্ৰথমত এ পিৰ দূৰত্বটো উলিয়াম। আমি এ পি টো লিখিম। এই বিন্দুটো আমাক কিমান দি আছে, 7,1 আৰু পি বিন্দুটো কিমান জানো আমি, x, y। আৰু বি বিন্দুটো আমি কিমান জানো, 3,5। ভালকৈ চাবা, আমি এ বি টো উলিয়াম। ইয়াত আমি লিখি দিম এ পি ইজ ইকুয়াল টু পি বি। তো স্টুডেন্ট, এতিয়া আমি কি কৰিম, এ পি আৰু পি বিৰ দূৰত্বটো উলিয়াম। এ পিৰ আমি দূৰত্ব কেনেকৈ উলিয়াম, দূৰত্বৰ ফৰ্মুলা উলিয়াম আমি। এইটো আমি কিমান জানো, x1 x2 y1 y2। আমি প্ৰথমত এ পি টো লম, ৰুট ওভাৰ x2 মাইনাস x1। x2 মানে আমি কিমান জানো, x মাইনাস x1 মানে কিমান জানো, 7 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু পি বি চাম, পি আৰু বি। এইটো কিমান হ'ব, x1 x2 y1 y2। ফৰ্মুলা কি আছিল, ৰুট ওভাৰ x2 মাইনাস x1 3 মাইনাস x স্কয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 5 মাইনাস y স্কয়ার। এতিয়া আমি কি কৰিম চাবা, ইয়াতো ৰুট আছে, ইয়াতো ৰুট আছে। ৰুট দুটো আমি তুলি দিব পাৰো, তেনেহলে কিমান থাকে, x মাইনাস 7 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 মাইনাস x হোল স্কয়ার প্লাস 5 মাইনাস y হোল স্কয়ার। তো স্টুডেন্ট, তোমালোকে এটা ফর্মুলা পাইছিলা, a মাইনাস b হোল স্কয়ার বা x মাইনাস y হোল স্কয়ার। সেইটো ফর্মুলা কি, এটা আমি সলভ কৰিম। এটা আছিল কি x মাইনাস y হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার। ফর্মুলাটো আছিল কি এনেকুৱা, a মানে কিমান x, b মানে কিমান 7। তেনেহলে আমি কি লিখিম, a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস এটা কিমান x 2ab। a মানে কিমান x, b মানে কিমান 7 প্লাস b স্কয়ার মানে কিমান 7 স্কয়ার প্লাস এইটো আমি সেম লিখিম, a স্কয়ার মানে y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 স্কয়ার মানে b স্কয়ার ইজ ইকুয়াল টু, এটি সেম লিখিম আমি 3 স্কয়ার মাইনাস 2 ইনটু 3 ইনটু x প্লাস x স্কয়ার। তারপর এটা আমি লিখিম প্লাস a স্কয়ার মানে কিমান 5 স্কয়ার মাইনাস 2ab, a মানে কিমান 5, b মানে কিমান y প্লাস y স্কয়ার। তারপর স্টুডেন্টস আমি কি লিখিম, x স্কয়ার এটু পূরণ করলে কিমান হ'ব, 7 আর 2 পূরণ করলে কিমান হ'ব, মাইনাস 14 লগতে কিমান আছে x প্লাস 7 কে স্কয়ার করলে কিমান হ'ব 49 প্লাস y স্কয়ার। এটু পূরণ করলে কিমান হ'ব, 2 আর y পূরণ করলে 2y আর 1 পূরণ করলে কিমান হ'ব, 2y হ'ব প্লাস 1 কে স্কয়ার করলে কিমান হ'ব 1 ইজ ইকুয়াল টু 3 কে স্কয়ার করলে কিমান হ'ব 9 মাইনাস 2 আর 3 পূরণ করলে কিমান হ'ব 6 লগতে কি আছে x 6x
প্লাস এক্স স্কোয়ার প্লাস কিমান আছে 25 হ'ব, এইটো 5 এক্স স্কোয়ার করলে কিমান হ'ব 25, এটি পূরণ করলে কিমান হ'ব 10 y, লাস্টত কিমান থাকিব, এটি কিমান হ'ব 10 y, লাস্টত কিমান থাকিব y স্কোয়ার। তো চাবা স্টুডেন্টস, ইয়াত আছে এক্স স্কোয়ার, ইয়াতে এক্স স্কোয়ার আছে, এটো যদি সাইড চেঞ্জ কৰি দিয়া, এটো যদি ইয়াত লৈ আহা মাইনাস হ'ব, মাইনাস আৰু প্লাস কি ক্যান্সেল যাব, তাহলে এক্স স্কোয়ার আমি ক্যান্সেল কৰিব পাৰো, সেম আমি y স্কোয়ার টু ক্যান্সেল কৰিব পাৰো, সেম আছে, সাইড চেঞ্জ কৰিলে কি ইয়াৰ মাইনাস প্লাস বিলাক কি চেঞ্জ হ'ব তাৰপিছত চাবা। তাৰপিছত আমি কি কৰিম এতিয়া, চলকবিলাক আমি বাওঁফালে ৰাখি দিম আৰু সংখ্যাবিলাক সোঁফালে লৈ যাম। ইয়াত কিমান আছে মাইনাসৰ 14x, এটো কিমান আছে মাইনাসৰ 2y, 49 আৰু 1 টো কি জানো সংখ্যা সোঁফালে লৈ যাম, এটো যোগ কৰিলে কিমান হ'ব 50, 6x টো কি সোঁফালে মাইনাস আছে, বাওঁফালে আহিলে কি হ'ব প্লাস, তাৰপিছত কিমান আছে মাইনাস 10y আছে, এটো বাওঁফালে আহিলে কিমান হ'ব প্লাস 10y, ইজিক্যাল টু সোঁফালে কিমান আছে 9 আছে, প্লাস 25 আছে, আৰু এটো কিমান আছে 49 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 50, বাওঁফালে প্লাস আছে, সোঁফালে গ'লে কিমান হ'ব মাইনাস 50। তো চাবা স্টুডেন্টস, এটা হচ্ছে x, এটা হচ্ছে x, এটা হল মাইনাসর, এটা হল কি প্লাসর, এটা আমাদের 8y, এটা হচ্ছে কি 10y, এটা হচ্ছে মাইনাস 2y, এটা প্লাস মাইনাস করলে কি হবে প্লাসর 8y ইকুয়াল টু, এটা কি হবে যোগ করে দিয়া 34 মাইনাস 50। চাবা এটা আমি কিমান লিখিব পাৰো, মাইনাস টু কমন লব পাৰো আৰু 8 টো কমন লব পাৰো, তাহলে ইয়াত কিমান থাকে প্লাস, ইয়াত কিমান থাকিব মাইনাস, যেহেতু মাইনাস কমন লৈছো কিমান থাকিব y, আৰু 8 টো কমন লৈছো ইজিক্যাল টু, এটা মাইনাস কৰি দিয়া, এটা মাইনাস কৰিলে কিমান আহিব, এটা মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাসৰ 16, এইটো মাইনাস আৰু এইটো মাইনাস আমি ক্যান্সেল কৰিব পাৰো, 8 এর যদি 16 ক ডিভাইড করি আমি কিমান পাও 2 পাও, তেনেহলে x minus y is equal to কিমান পাও আমি 2, x minus y is equal to কিমান পাইছো 2, লাস্টত আমি লিখি দিম যে থেকে x minus y is equal to 2, এই x আৰু y ৰ মাজৰ সম্পৰ্ক, লাস্টত আমি কি লিখি দিম, যে থেকে x minus y is equal to 2, এই x আৰু y ৰ মাজৰ সম্পৰ্ক। তো স্টুডেন্ট এটা আসলে কি উত্তর, তো স্টুডেন্ট এর কি কৰিবলগীয়া আছে, স্টুডেন্ট যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর তোমার মতামত কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।